কঠিন এক বিপদের মুখে ভারত ধেয়ে আসছে ভয়ঙ্কর এক ভূমিকম্প, যেখানে ভেঙে যাচ্ছে টেকটনিক প্লেট। যে কোনো সময় প্রলয়ঙ্কারী এক ভূমিকম্প হতে যাচ্ছে দেশটিতে। শুনতে ভয়ানক শোনালেও এমনই এক দাবি করা হয়েছে নতুন প্রকাশিত এক গবেষণায়। বিশ্বজুড়ে যেভাবে বেড়েছে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়, সেখানে মারাত্মক এক বিপর্যয়ের নাম ভূমিকম্প। বিশেষ করে চলতি শতাব্দীতে ভূমিকম্প এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির রূপ দেখে ফেলেছে পৃথিবীবাসী। যে দুর্যোগে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ, এমনকি অদূর ভবিষ্যতেও আরো মারাত্মক এবং ভয়ঙ্কর ভূমিকম্প আসতে যাচ্ছে বলেও ইঙ্গিত বিজ্ঞানীদের। তেমনই এক ভূমিকম্প হতে পারে এশিয়ার অন্যতম ভৌগোলিক অবস্থানের দেশ ভারতে। কিন্তু কেন ভারতে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বিজ্ঞানীরা, আর ভারতীয় অঞ্চলে এই প্রভাব বাংলাদেশে আসার সম্ভাবনা কতটা, সেসব জানাবো আজকের বিশেষ আয়োজনে। দুনিয়া জুড়ে যেসব প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর এক নাম ভূমিকম্প। কারণ অন্যান্য দুর্যোগের আগে আবহাওয়া অধিদপ্তর বা এমন নানান সংস্থা থেকে অগ্রিম সতর্কতা জারি করা হয়ে থাকে, কিন্তু ভূমিকম্পের আগে তেমন সংকেত বা ইঙ্গিত আসে খুব সামান্যই। যে কারণে এই মারাত্মক দুর্যোগ থেকে বাঁচতে মানুষের প্রস্তুতি নেই বললেই চলে, ফলে আক্রান্ত হয় সাধারণ মানুষ। তবে এবার সরাসরি ভূমিকম্পের সময় ধরে ইঙ্গিত না দিলেও যৌক্তিক কারণের ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় ভূতলে ভাঙছে টেকটনিক প্লেট, আর তা ভেঙে দুই ভাগ হয়ে যাচ্ছে। এটা ঘটছে তিব্বত মালভূমির নিচে। টেকটনিক প্লেটের এই নড়াচড়ার কারণে যে কোনো সময় দু টুকরো হতে পারে তিব্বত। ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভারতের বিস্তীর্ণ এলাকায়, রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে 8-এর কাছাকাছি। আর এমনটা দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। ভারতীয় ও ইউরেশিয়া টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল হিমালয় পর্বতমালার। প্রায় 6 কোটি বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল বলে দাবি বিজ্ঞানীদের। তবে এবার প্রচলিত সেই ধারণা বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে একদল বিজ্ঞানী দাবি করেছেন সম্প্রতি ভারতীয় টেকটনিক প্লেটে ভাঙন শুরু হয়েছে, যার ফলে হিমালয়ের সৃষ্টি নিয়ে ধারণা বদলে যেতে পারে। বিষয়টি উপস্থাপন করা হয়েছে সান ফ্রান্সিসকোর আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্স। দাবি করা হয়েছে তিব্বত মালভূমির নিচে দুই ভাগে ভেঙে যাচ্ছে ভারতীয় টেকটনিক প্লেট। যখন কোনো মহাসাগরীয় টেকটনিক প্লেট ঘনীভূত হয় তখন সেটি ঢুকে যায় তার তুলনায় হালকা মহাদেশীয় টেকটনিক প্লেটের নিচে। এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন। এতদিন ভূবিজ্ঞানীরা মনে করতেন ভারতীয় টেকটনিক প্লেটের আন্ডারপ্লেটিং প্রক্রিয়া ইউরেশীয় প্লেটের নিচে পিছলে যাচ্ছে, কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে ভারতীয় টেকটনিক প্লেটের নিচের দিকের অংশ ইউরেশীয় টেকটনিক প্লেটের নিচে ঢুকে গেলেও তিব্বত এলাকায় উপরের অংশগুলো ক্রমাগত সংঘর্ষে বেঁকে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। টিনের কৌটার ঢাকনার মতো খোলস ছাড়ছে ভারতীয় টেকটনিক প্লেট। টেকটনিক প্লেটের ভাঙন প্রক্রিয়ায় নতুন এই মডেলটি তৈরি করেছে চীনের ওশান ইউনিভার্সিটির ফিজিওলজিস্ট লিন লিউ এর নেতৃত্বাধীন এক গবেষণা দল। গবেষণাটি 2023-এর 9 নভেম্বর বিজ্ঞান বিষয়ক জার্নাল দ্য আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স ওপেন আর্কাইভে প্রকাশিত হয়। এদিকে গবেষণায় দক্ষিণ তিব্বতের 94টি ব্রডব্যান্ড সিসমিক স্টেশন থেকে আপ অ্যান্ড ডাউন, ওস ওয়েভ ও শিয়ার ওয়েভ সংক্রান্ত তথ্যকে পি ওয়েভ তথ্যের সঙ্গে একত্রিত করে ভূগর্ভস্থ প্লেটগুলোর গতির ছবি তৈরি করেছেন তারা। যে অঞ্চলে দুটি প্লেটের সংঘর্ষ হয় সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন এই গবেষকরা। এই তরঙ্গগুলো ব্যবহার করে তারা ভারতীয় টেকটনিক প্লেটের বর্তমান চিত্র তৈরি করেছেন। তাতে দেখা যাচ্ছে ভারতীয় টেকটনিক প্লেটের নিচের অংশটি প্রায় 200 কিলোমিটার গভীর, অথচ উপরের দিকে কোথাও কোথাও প্লেটটির গভীরতা মাত্র 100 কিলোমিটার। এর থেকে গবেষকরা মনে করছেন ভারতীয় টেকটনিক প্লেটের উপরের দিকের কিছু অংশ এর মধ্যে ভেঙে গেছে। উল্লেখ্য 2022 সালে গবেষকরা দুটি প্লেটের সীমানা খুঁজে বের করতে তিব্বত অঞ্চলের উষ্ণ প্রস্রবণগুলোর কোনটি থেকে কত পরিমাণ হিলিয়াম বুদবুদ তৈরি হচ্ছে তার একটি মানচিত্র তৈরি করেন। এই গবেষণা এবং এর আগের ভূ রাসায়নিক গবেষণাগুলো থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে ভারতীয় টেকটনিক প্লেটটি ভেঙে যাচ্ছে। এই প্লেটের ভাঙন এবং বিকৃতির জন্য ভূপৃষ্ঠে কতটা চাপ তৈরি হতে পারে সে সম্পর্কে কিছুই বলেনি গবেষকরা। তবে তারা জানিয়েছেন ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সীমানা অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কতটা বাড়ছে সে সম্পর্কে জানতে তাদের গবেষণা সহায়ক হবে।